নমস্কার। কোন নিয়মে কিভাবে পরীক্ষা বিধি প্রকাশ হতে পারে আজ? অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হবে এসএলএসটি 9, 10, 11, 12 এবং গ্রুপ সি, গ্রুপ ডি, এই পরীক্ষাগুলো কোন নিয়মে হবে সেই সম্বন্ধে কিন্তু আজকে সেই নিয়োগ বিধি প্রকাশ হবে। তো কি বলেছে এখানে আমরা দেখব, কোন নিয়মে কিভাবে পরীক্ষা তার বিধি আজ বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 30শে মে শুক্রবার পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, কোন নিয়মে এই পরীক্ষা হবে তার খসড়া বিধি ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন পক্ষ থেকে তৈরি করা হয়েছে, যা অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে। অনুমোদন মেনলেই আজ কমিশনের ওয়েবসাইটে এই বিধি প্রকাশ করা হবে। সেই বিধি অনুযায়ী পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামীকাল। নতুন এই বিধিতে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে। সূত্রের খবর, নতুন পরীক্ষা বিধি অনুযায়ী পরীক্ষার্থীদের ওএমআর সিটের কার্বন কপি দেওয়া হবে, যা বাড়ি নিয়ে আসতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া ফল প্রকাশের আগে উত্তরপত্র প্রকাশ, ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার উল্লেখ থাকার সম্ভাবনা রয়েছে। ওএমআর এর মিরর ইমেজ এবং ডিজিটাল সংরক্ষণের উপরও জোর দেওয়া হতে পারে নতুন পরীক্ষা বিধিতে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর তা আরও 6 মাস বৃদ্ধির নিয়ম যুক্ত হতে পারে। শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ওএমআর সংরক্ষণের মেয়াদও বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারই চাকরিহারা শিক্ষকদের পরীক্ষায় বসার আবেদন জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষার রিভিউ পিটিশনের পথ খোলা থাকছে। তারপরও এখনও পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত অনড় বিকাশ ভবনের কাছে অবস্থানরত চাকরিহারা শিক্ষকেরা। নতুন করে আর পরীক্ষা দিতে রাজি নন এই শিক্ষকরা। তারা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইছেন। ফুসফুসে ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক সাংবাদিক বৈঠকে মেহবুব বলেন যে আমরা পরীক্ষা দেব না, এ ব্যাপারে আমাদের করণীয় কী তা আলোচনা করে ঠিক করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, আগে পরীক্ষা তারপরে রিভিউ পিটিশন। আমরা চাই আগে রিভিউ পিটিশন তারপর পরীক্ষা। তো বিষয়টা হলো এমনই, আজকে যে নিয়োগ পদ্ধতি বা নিয়োগ বিধি যেটা নতুন করে হবে সেটা আজকে প্রকাশিত হবে এবং আগামীকাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আজকে নিয়োগের বিধি যেটা হবে সেটা 4 ক্ষেত্রেই হবে। গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি 9, 10, 11, 12 4 ক্ষেত্রেই কিন্তু এই নিয়োগের বিধি প্রকাশিত হবে। অর্থাৎ কোন নিয়মে পরীক্ষা হবে, অর্থাৎ কি তার সিলেবাস, কত নম্বরের পরীক্ষা, কার কিসে কত ওয়েটেজ, যেটা সম্ভাবনা যে হয়তো যে একাডেমিক হয়তো কমিয়ে দিতে পারে বা না থাকতে পারে, এটা কিন্তু হতে পারে, যেটা যেটা হবে বলে মনে করা হচ্ছে। তো এইভাবে কিন্তু চলবে। আর আজকে কিন্তু সেই বিধি বিস্তারিত প্রকাশ হয়ে যাবে এবং বিধি প্রকাশ হয়ে গেলে কিন্তু এই চ্যানেলে কিন্তু নতুন একটা ভিডিও আনা হবে এবং সেখানে কিন্তু বিস্তারিত সেই আলোচনা করা হবে সেই নতুন নিয়োগ বিধি নিয়ে।